আমি বললাম 7 ভাগে কুরবানি চলবে না 7 পরিবারে, এমন ভাবে বলছে যেভাবে কে বলছে চলবে না, দিয়ে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। ওই যে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয়, তবে আমি চর্চা করি বেশি। আপনার হুজুরেরই মেধা বেশি। আমি তো 27 বছর থেকে ফতোয়া লিখছি, 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি যখন ফতোয়া বোর্ডে বসি তখন আমার সামনে বড় বড় বিদ্বান, ইন্ডিয়া জামিয়া সালাফ বানারসের হেড মুহাদ্দিস, যিনি বুখারীর শিক্ষক, তিনি আপনাদের জামিয়া সালাফে বুখারীর শিক্ষক, তিনি আমার সামনে বসে থাকেন। যারা মেধাই আহলে হাদিসের সর্বোচ্চ, জামিয়া সালাফে বানারস থেকে মদিনায় গেছেন, মদিনায় উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছেন, তারা আমার সামনে বসে থাকেন। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6-7 বছর থেকে। তা আপনি কি মনে করলেন যে আমি সে হাদিস জানি না? আর আল্লাহর অশেষ রহমত, 2-1টা হাদিস মুখস্থ নেই, হাজার হাজার মুখস্থ আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন। সেই গান বাজনা আপনার দোকানে চলে, আপনাকে কেন খারাপ লাগে না? আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল? হিন্দুদের সাথে কেন মিলে গেল? আপনার বিবাহ শাদীতে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে? আল্লাহ রাসূল এই কথাই বলছেন। একটু আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা, আমার উম্মত মদ খাবে, ওয়াইসমুনাহা বেগেরে ইসমিহা, নাম দিবে অন্য। এই কথাটা আপনাকে একটু স্পষ্ট করি। আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি, সেটাই হলো পেপসি, ঠান্ডা, কোকাকোলা আসি। এক শ্রেণীর মানুষ বলেছেন না এটা নয়। তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি নয়, তো সেইটা কোনটা আপনি একটু বলেন না। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তো বলেন সেটা কোনটা? আপনি যদি বলেন সেটা ইয়াবা, তাহলে ঠিক হবে না। কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা হিরোইন, তাহলে এটা ঠিক হবে না। কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না। কেন? সবাই বলে এটা মদ। আপনি এমন নাম বলেন যেটা মানুষে খাচ্ছে মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, সেটা বলে কোনো কথা নেই, শুধু খালি বিরোধিতা। বিরোধিতা তো অভাব নাই। আমি বললাম 7 ভাগে কুরবানি চলবে না 7 পরিবারে, এমন ভাবে বলছে যেভাবে কে বলছে চলবে না, দিয়ে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। ওই যে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয়, তবে আমি চর্চা করি বেশি। আপনার হুজুরেরই মেধা বেশি। আমি তো 27 বছর থেকে ফতোয়া লিখছি, 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি যখন ফতোয়া বোর্ডে বসি তখন আমার সামনে বড় বড় বিদ্বান, ইন্ডিয়া জামিয়া সালাফ বানারসের হেড মুহাদ্দিস, যিনি বুখারীর শিক্ষক, তিনি আপনাদের জামিয়া সালাফে বুখারীর শিক্ষক, তিনি আমার সামনে বসে থাকেন। যারা মেধাই আহলে হাদিসের সর্বোচ্চ, জামিয়া সালাফে বানারস থেকে মদিনায় গেছেন, মদিনায় উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছেন, তারা আমার সামনে বসে থাকেন। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6-7 বছর থেকে। তা আপনি কি মনে করলেন যে আমি সে হাদিস জানি না? আর আল্লাহর অশেষ রহমত,
দুই একটা হাদিস মুখস্থ নেই, হাজার হাজার মুখস্থ আছে। আপনি এমনিতেই ঢাকা পড়ে যাবেন, তারপরও মনে করি যে আপনার গোড়া বহাল থাকে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভুল পথে আছেন। 7 জনে কুরবানি আর 7 পরিবার দুটা এক নয়। আমি বলেছি 7 দিনে আকিকা দিতে হবে, 14 দিনে 21 দিনে হাদিস ঠিক নয়। কেন আপনার মেজাজ এরকম হয়? সঠিক উপরে যায় না কেন? যাওয়া উচিত, ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনি বের করেন না সেটা কোনটা, যে মানুষে মদ খাচ্ছে, নাম দেওয়া আছে অন্য, এই পর্যন্ত বাক্যতে যা আছে আছে। এইবার হাদিস কিন্তু বুখারী মুসলিম, দেখেন বাক্য সামনে বাড়ছে, কত জটিল। 2 ইউযাফু বিল মাসিফাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের, বিত্তশালীদের, শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে, গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে। এটা হলো 2 নম্বর বাক্য এই হাদিসের। সামনের গুলো আরো জটিল। 3 নম্বর বাক্য, ইয়াকসুফুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। 4 ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সুর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শূকর, আল্লাহ এদের করে দিবেন বানর। স্বাভাবিক নয়। এক, মদ খাবে, নাম দিবে অন্য। 2 গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি, নেতাদের, এমপি মুরদের সম্মান করা হবে। 3 এদের উপরে ভূমিকম্প হবে। 4 এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর। আল্লাহ এদের করে দিবেন শূকর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শূকর, এদের করে দিবেন বানর। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তুমিন শারাবিন লাহাবিন ফায়াসবাহু ফামাসাকু কিরদাতামা খানাজিরা। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র, খেলতামাশা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, গায়িকা নিয়ে। এরা সকাল করবে। যখন এরা সকাল করবে তখন এরা নিজে নিজে হয়ে যাবে শূকর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর। আল্লাহর নবী বলছেন, আল্লাহ ওদের করে দিবেন শূকর, আল্লাহ ওদের করে দিবেন বানর। মনে রাখবেন। এই ছেলে, কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবে না, রেডি হও। এমন কোন পাপ নাই দুনিয়াতে যে পাপের পরিণাম সোর হয়ে যাওয়া। দুনিয়াতে জেনা নয়, চুরি নয়, ডাকাতি নয়, সুদ নয়, ঘুষ নয়, মানুষ হত্যা নয়, অথচ মানুষ হত্যা মহাপাপ। আল্লাহ বলছেন, কেউ যদি একজন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এইভাবে আল্লাহ বলছেন কোরআন মাজিদে। এরপরেও যদি মানুষ মানুষকে হত্যা করে অন্যায় ভাবে, ফলাফলে ও শুকর হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি।
কথা বুঝাতে পারিনি মনে হয়। গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে, খেলতামশায় লিপ্ত হলে ও হয়ে যাবে শুকুর, ও হয়ে যাবে বানর। কি করে আপনি 31st অ্যাক্ট মানতে পারেন এইভাবে? এই ছেলে মেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে? এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হলো অসভ্য বর্বর মানুষ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের 1 তারিখকে আপনি মানতে যান? কি দেখাতে চান আপনি? কি বুঝাতে চান আপনি? দেশের কি করতে পারেন আপনি? জাতির কি করতে পারেন আপনি? মেয়ে নাচিয়ে, পটকা ফুটিয়ে, আতশবাজি করে আপনি জাতির কি করতে পারেন? ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যে আপনি কি করতে পারেন?